একটা অন্যতম অভিযোগ হচ্ছে আমি বিদেশি সংস্থার কাছ থেকে 50 থেকে 60 কোটি টাকা নিয়েছি তাকে হত্যা করার জন্য। মানে পাগল বলবো নাকি না মিথ্যুক বলবো, অল্প বয়সে এত মিথ্যা কথা বলার মতো পরিবারও আমাদের নেই, শিক্ষাও আমাদের নেই, এবং এভাবে আমরা বড়ও হইনি। এই গলাচিপা 10 মিনিটের মানুষ আমাদেরকে চিনে। কোনোদিন কাউকে ধমক দিয়ে কথা বলেছি, কারো গায়ে হাত তুলেছি, এরকম কোনো অভিযোগ বলতে পারবে গলাচিপা 10 মিনিটের মানুষ? এগুলো হচ্ছে নির্বাচনে জনপ্রিয়তা নেই বলে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রশাসনের উপরে মব ক্রিয়েট করে নির্বাচন বানচাল কিংবা নির্বাচনে কারচুপি করতে চায়। আমি গণমাধ্যমকে বলবো, এই ধরনের অভিযোগগুলো আপনারা তদন্ত করুন। পুলিশ এবং সকল গোয়েন্দা সংস্থাকে বলবো আপনারা এগুলো তদন্ত করুন, এবং পাশাপাশি এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্যও আপনারা তদন্ত করুন। কেবলমাত্র একজন গণমাধ্যমের সামনে যাতা বলে পার পেয়ে যাবে, সোশ্যাল মিডিয়া যাতা বলে পার পেয়ে যাবে, মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে, এগুলো কোনো নির্বাচনী আচরণবিধি নয়। এটা হলো আচরণবিধির অপব্যবহার। আমি নির্বাচন কমিশনকে বলবো এই ধরনের নেতাদেরকে তাদের প্রচলিত যে সমস্ত বিধিবিধান আছে, আইন আছে, তার আওতায় আনার জন্য, এবং কী কারণে সে বক্তব্য দিয়েছে সেগুলোকে জনগণের সামনে উন্মুক্ত করার জন্য। প্রথমত বলছে যে জিতে গেছি, হয়ে গেছি, 12 তারিখে ঘোষণা হবে। তারেক রহমান সাহেব দায়িত্ব নিয়েছেন তাকে জিতিয়ে নেওয়ার। তারেক রহমান সাহেব গলাচিপা 10 মিনিটের কারো কাছে ভোট চেয়েছেন তার জন্য। ভোট চাইলেও মানুষ দিবে কিনা সেটিও তো ভোটের মাধ্যমে নিতে হবে। তা জিতে গেলেন কেন, কীভাবে সে? এগুলো হচ্ছে ভোট নেই তলানিতে। এখানে বিএনপি, আওয়ামী লীগ এবং সামাজিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ গণ অধিকারকে এই ধরনের হটকারী নেতাদেরকে ভোট দিয়ে তারা আত্মঘাতী সিদ্ধান্ত নিবে না। আমার দৃঢ় বিশ্বাস ভোটের রাজনীতিতে তারা জঘন্যভাবে পরাজয়ের আশঙ্কা করছেন, সেই কারণেই এই ধরনের উদ্ভট বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। আমাদের 2 জন কর্মী মারাত্মক আহত। আমাদের পার্টি অফিসে তারা হামলা করেছে। চরবোরহান থেকে নয়, 10 মিনিট থেকে গিয়ে এক ধরনের কিছু দুর্বৃত্তরা হামলা করেছে। আমি এই হামলার নিন্দা জানাই এবং বিচার দাবি করছি, এবং আমি প্রশাসনকে বলবো, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন এবং পুলিশকে বলবো এই ধরনের ঘটনার বিচার এবং তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করে প্রশাসনের সক্ষমতা প্রকাশ করার জন্য।